আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করছি। বানানো যেমন সহজ আর খেতে ভীষণ মজার হয় এই রুই মাছ আলু দিয়ে, একবার অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। তো প্রথমেই একটা হাঁড়িতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিবেন, এতে করে মাছগুলো নিচে লেগে যাবে না। যখন একটা সাইড এরকম ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিচ্ছি। এই তো দেখুন উল্টিয়ে নিয়েছি। আরেকটা সাইড ঠিক একইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি। অনেকেই কম ভেজে মাছ খান, তারা অল্প ভেজে নিতে পারেন, তবে আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। একটুখানি লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলু তরকারি যখন রান্না করবেন তখন আলুগুলোকে যদি ভালো করে ভেজে নেন তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আলুগুলোকে একটু ভালো করেই ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে আলুর মধ্যে। আর ঢাকনা দিয়ে ঢেকেছি, এতে করে আলুগুলো 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে বাকি তেলের মধ্যে আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ থেকে কম, একদম অল্প দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা এরকম লালচে কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ থেকে একটু বেশি রসুন বাটা। এই আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব কতক্ষণের জন্য, এতে করে আদা রসুনের অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটার ঝাল কম তাই 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনি মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা তত দারুণ হবে। তেল ভেসে ওঠা পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা সময় দেখবেন তেলটা এরকম ভেসে উঠেছে আর মশলাগুলো কষানো হয়ে গেছে, ঠিক তখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি আজকে ফ্রোজেন টমেটো ব্যবহার করলাম, তবে আপনারা টাটকাটাও দিতে পারেন। এখানে আমি 3 থেকে 4টা ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো যেহেতু ফ্রোজেন তাই এর থেকে পানি বের হবে, তো পানিগুলোকে শুকিয়ে একদম কষিয়ে নিতে হবে। যখন দেখুন পানিটা একদম শুকিয়ে যাবে, তেলটাও ছেড়ে